সোনালি সূর্য উঠেছে আকাশে, আলোতে ভরেছে বাংলাদেশ। স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর, স্বর্ণ কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী। সূর্য কিশোর, আমরা সূর্য কিশোর। দিন বদলে আমরা বাল্য বিবাহ রোধ করি, কৈশোর বান্ধব বাংলাদেশ করি। চ্যানেল আইয়ের চেতনা চত্বর থেকে বাংলাদেশের 4 কোটি কিশোর কিশোরীর প্রতিনিধি হয়ে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দিন বদলে আমরা অনুষ্ঠানটি দেখার জন্য। স্বাগত জানাচ্ছি বাংলাদেশের 4 কোটি কিশোর কিশোরী সুস্বাস্থ্যের সর্ববৃহৎ নেটওয়ার্ক স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিন বদলে আমরা অনুষ্ঠানে। আপনারা জেনে আনন্দিত হবেন যে তৃতীয় বছরের কার্যক্রমে 491টি উপজেলার 1473 জন সূর্য কিশোর এবং স্বর্ণ কিশোরী মিলে কিশোর কিশোরী সুরক্ষা ক্লাব গড়ে তুলছে পুরো বাংলাদেশে। এই পর্বে তোমাদের সাথে আছি আমি আতিয়া সঞ্জিদা ঐশী, প্রিফেক্ট স্বর্ণ কিশোরী 2014 রাজশাহী বিভাগ। আমি ইশরাত তাবাসুম, এসকে 2015 রাঙামাটি ডিস্ট্রিক্ট। প্রতিবারের মতো এবারও পেয়েছি আমরা 10টি উপজেলার কিশোর কিশোরী বন্ধুদের। প্রথমেই আছে গৌরীপুর উপজেলা, উপজেলা হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ উপজেলা, ময়মনসিংহ সদর উপজেলা, উপজেলা মুক্তাগাছা। আমাদের সাথে আরও রয়েছে নান্দাইল উপজেলা, ত্রিশাল উপজেলা, উপজেলা বানিয়াচং, আজমিরিগঞ্জ উপজেলা এবং সর্বশেষ উপজেলাটি হলো বাহুবল উপজেলা। বরাবরের মতো আমরা আমাদের সাথে পেয়েছি ফারজানা ব্রাউনিয়া, চেয়ারম্যান অ্যান্ড সিইও স্বর্ণ কিশোর নেটওয়ার্ক প্রধান। আমাদের সাথে আছেন মেহের আফরোজ চুমকি, এমপি, প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আমরা আমাদের সাথে পেয়েছি জনপ্রিয় অভিনেত্রী তিশাকে। উষ্ণ করতালি তাদের জন্য। শুরুতেই কথা বলবেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রধান, চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনিয়া। কেমন আছো? তোমরা ভালো থাকবে বলেই কিন্তু বাংলাদেশের এই পুরো সীমানা জুড়ে এই কাজটি হচ্ছে। তোমরা গড়ে তুলছো তোমাদের বলিষ্ঠ নেটওয়ার্ক। 2019 সালের মধ্যে আমরা সবাই মিলে যদি এই কাজটা করতে পারি তাহলে পৃথিবী অবাক হয়ে দেখবে যে বাংলাদেশে পৃথিবীর সবচাইতে বড় অ্যাডোলেসেন্ট নেটওয়ার্ক আছে স্বর্ণ কিশোরী সূর্য কিশোর, এবং তাদের সংখ্যা হবে 4 কোটি। তারা কি করবে? তারা বলবে, কি বলবে? এক্স্যাক্টলি। দেশ অপ্রতিরোধ্য গতিতে যেভাবে এগিয়ে চলেছে সেখান থেকে সামনের দিনে আমরা খুব দ্রুত আগাবো। কিন্তু ধরো অনেক ইনফ্রাস্ট্রাকচার হলো, অনেক কিছু হলো, কিন্তু আমার কিশোরী মেয়েরা সেই একই রকমভাবে অল্প বয়সে বিয়ে করলো, অল্প বয়সে বাচ্চা নিল এবং অল্প বয়সে অনেকেই মারা গেল। তাহলে কি আর কোনো লাভ আছে এত কিছু করে? সুতরাং আগে মানুষ এবং মানুষের জন্য সব কিছু, যে কারণে মানুষ হিসেবে আমাদেরকে বড় হতে হবে। আমি আশা করছি তোমরা বলিষ্ঠ নেটওয়ার্ক গড়ে তুলবে। এসেছেন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের জনপ্রিয় অভিনেত্রী তিশাকে, তার মুখ থেকে শুনবো কিছু কথা। আমি যখন 9-এর মিডিলে তখন আমার বাবা মারা যায়। তখন আমাকে স্কুল থেকে বলা হয়, ঠিক আছে এবছরে যেহেতু তোমার বাবা মারা গেছে তুমি পড়াশোনা করতে পারবা না, একটা বছর গ্যাপ নাও, পরের বছর তুমি ম্যাট্রিকটা দাও। এবং সত্যি কথা, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। ওই অবস্থা থেকে উঠে এসে পড়াশোনা করাটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য, কারণ মানসিকভাবে আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার প্রিয় কয়েকজন শিক্ষক আমাকে তখন বলেছিল, তারা উদ্যোগ নিয়েছিল যে ঠিক আছে ও এবারে পরীক্ষা দিবে, ওর বনসাইনটা আমরা করব এবং ও ভালো রেজাল্ট করবে। এই চ্যালেঞ্জটা ওনারা আমার পক্ষ থেকে নিয়েছিল এবং যখন আমি এটা শুনেছি তখন আমার ভিতরে বলেছে যে আচ্ছা, আমার শিক্ষকরা যখন এত বেশি আমার উপর ডিপেন্ড করছে যে আমি পারবো, তাহলে আমাকে পারতেই হবে। এবং আমি পেরেছি, ভালো রেজাল্ট করেছি। আমি চেষ্টা করেছি, পরিশ্রম করেছি, আমার পড়াশোনা শেষ করেছি, কালচারাল লাইনে পরিশ্রম করেছি এবং একসময় সেটা কিন্তু এসছে যে ওই যে দেখো ইনামুল হক সাহেবের মেয়ে যাচ্ছে। আগে বলা হতো, এখন বলা হয় ওই যে ওনার বাবা কিন্তু ইনামুল হক সাহেব ছিলেন। কত গর্ব, উনি যদি বেঁচে থাকতেন কত খুশি হতো তার মেয়েকে দেখে। এবং আমার মাকেও বলে যে আপনি তিশার মা না, ইউ আর সাচ এ লাকি পারসন। সো এইটা হচ্ছে আমার পাওয়া। আমি কেন এই কথাগুলো তোমাদেরকে বললাম, জন্মের পরে বাবা মার মুখ উজ্জ্বল করা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের ধর্ম। বিকজ তারা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করে, তারা এত কষ্ট করে আমাদেরকে জন্ম দেয় এবং তারপরে আমাদের শিক্ষকদের কথা শুনে তাদের মুখ উজ্জ্বল করা এবং তারা যেভাবে যেভাবে বলা সেইভাবে চলা, এটাও আমাদের আরেকটা ধর্ম, আরেকটা দায়িত্বর মধ্যে পড়ে।
কারণ তারা আমাদের দিক নির্দেশক, তারা আমাদেরকে দেখিয়ে দিবে পথটা এটা, তোমাকে এই পথে চলতে হবে, চলা উচিত। আমাদেরকে একজন ভালো মানুষ হতে হবে। বাল্যবিবাহ মানেই যে সবসময় যে আমাদের বাবা মা চিন্তা করবে যে ঠিক আছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেই, হয়ে যাবে। তোমরাও কিন্তু পারো তাদেরকে বোঝাতে, মা বাবা আমাকে এখন বিয়ে দিও না, আমি পড়াশুনো করতে চাই, ভালো মানুষ হতে চাই, আমার পায়ের মাটিটা শক্ত করতে চাই, তারপরে আমাকে বিয়ে দাও। সো সবসময় যে বাবা মা রাইট ডিসিশন নেবে সেটাও না, তোমাদেরকেও তাদেরকে বোঝাতে হবে। তোমরা যত উন্নত হবা, তোমরা যত শক্ত সামর্থ্য হবা, যত ব্রাইট হবা, দেশ তত এগিয়ে যাবে। তখন বাইরের দেশের মানুষ বলবে না, বাংলাদেশের ছেলে মেয়েরা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ব্রাইট এবং অনেক বেশি ভালো মনের মানুষ এবং পরিশ্রমী মানুষ। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি, এমপি, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই দেশে বিশাল জনসংখ্যা এবং সেই জনসংখ্যার একটা বিশাল অংশ শিশু, আর সেই শিশুদের একটি অংশ যাদেরকে আমরা বলি কিশোর কিশোরী বা অ্যাডোলেসেন্ট গ্রুপ। এই কিশোর কিশোরীরা একসময় দেখা যেত তাদেরকে নিয়ে কেউ কখনো ভাবতো না, কিন্তু লক্ষ্য করা যায় এই বয়সটাই কিন্তু আমাদের, যেমন আমরা একটা নদী পার হলে সাঁকো থাকে না, এপার থেকে ওপার, ঠিক কিশোর কিশোরী বয়সটা কিন্তু এমনই, বয়স সন্ধিকাল। শিশুকাল থেকে আস্তে আস্তে পার হয়ে যুবক হচ্ছে, যুবতী হচ্ছে, মানে এই যে সেতুটা পার হচ্ছে, সেতুটা যদি ভাঙা থাকে কিংবা সেতুটা যদি দুর্বল থাকে তাহলে কিন্তু তারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হবে এবং এই সময়ই কিন্তু আমরা বিপদগামীও হতে পারি কিংবা আমরা অনেক ভালো পথের দিক পেতে পারি। বাংলাদেশে এখনও আমাদের গড় বিয়ের বয়স 15.5 থেকে 16, হয়তো এখন আবার হিসাব করলে একটু বৃদ্ধি পেতে পারে। আর মেয়েদের বিয়ের বয়সটা কত তোমরা সবাই নিশ্চয়ই জানো, বলো তো দেখি কি বয়স? 18 বছরের নিচে হলে সে শিশু, সে বিয়ের জন্য উপযুক্ত নয়। কারণ শিশুর আবার বিয়ে হয় কি করে? শিশুর বিয়ে হবে, তার কোলে একটা শিশু আসবে, এটা তো হতে পারে না। আর ছেলেদের বেলায় বয়স কত? 21 বছর। বাবা মারা জোর করে বাল্যবিয়ে দিচ্ছে, অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে দিচ্ছে, অনেক সময় ইচ্ছায়। এমনও অনেক দেখা যায় আমাদের মেয়েদেরকে বা ছেলেদেরকেও, তাদের যেই বিয়ের বয়স তার আগেই তাদের বন্ধু তৈরি হয়ে যাচ্ছে এবং কাউকে তোয়াক্কা না করে তারা বিয়ে করে পালিয়ে চলে যাচ্ছে। এমন ঘটনা হচ্ছে না? হচ্ছে তো, তাই না? তো এটা কি ভালো? অথচ এই জন্যই কিন্তু সে সঠিক মানুষের মতো মানুষ হতে আর পারবে না। আমাদের দেশ উন্নত হতে যাচ্ছে, উন্নত দেশে আমরা কখনোই বাল্যবিয়ে আমরা দেখতে চাই না এবং আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর করে বেড়ে ওঠার সুযোগ করে দেই। শুধু তোমরা এখানে 10টি উপজেলা আছো আর টেলিভিশনের পর্দায় আছেন আরও অনেক অনেক আমাদের পরিবারের সদস্যরা, সেই সঙ্গে কিশোর কিশোরী ভাই বোনেরা। চলো তোমাদের সকলের জন্য জানিয়ে দিচ্ছি স্বর্ণ কিশোরী সূর্য কিশোররা মিলে যে কিশোর কিশোরী সুরক্ষা ক্লাব করছে সেই ক্লাবটি কেমন। কিশোর কিশোরী সুরক্ষা ক্লাব কি এবং এর কার্যক্রম। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় কিশোর কিশোরী সুরক্ষা ক্লাব গঠন করা হয়ে থাকে। বাল্যবিবাহ বন্ধ, বয়ঃসন্ধি স্বাস্থ্য এবং অধিকার প্রতিষ্ঠা করে ভবিষ্যৎ প্রজন্মকে সুগঠিত করা। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার অর্জনের জন্য স্বচ্ছতামূলক ও সহযোগিতামূলক পরিবেশ তৈরি করে প্রতিটি কিশোর কিশোরীকেই রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা এই ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য। 30 জন সদস্য নিয়ে একটি ক্লাব গঠিত হয়ে থাকে। এই ক্লাবের 60% সদস্য অর্থাৎ 20 জন হয় কিশোরী এবং 40% সদস্য অর্থাৎ 10 জন হয় কিশোর। প্রত্যেক ক্লাবের সদস্যদের মধ্য হতে একজন কিশোরী ও একজন কিশোর পিয়ার লিডার নির্বাচন করা হয়ে থাকে। তারা ক্লাবটি পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাথে কাজ করে থাকে। কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা প্রতি মাসের শুরু ও শেষের 2 বৃহস্পতিবারে ক্লাবে মিলিত হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিশ্রুত হয়। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণী থেকে 6 জন করে ছাত্রছাত্রী নিয়ে ক্লাব গঠিত হয় এবং
এই কার্যকরী কমিটির সদস্য হয় মোট ৩০ জন। বাংলাদেশে ৬৪ জেলার রয়েছে মোট ৪৯১টি উপজেলা। এই প্রত্যেকটি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ইতোমধ্যে ক্লাব স্থাপন করা হয়েছে। এবারে চলো ক্লাব পর্যায়ে একজনকে আমরা দেখে আসব। এর আগের যে ক্লাবগুলো হয়েছে তার মধ্য থেকে সেরা ৬ জনকে আমরা নির্বাচন করেছি যারা খুব ভালো কাজ করেছে। তাদের একটি ক্লাবের উপরে নির্মিত একটি তথ্যচিত্র তোমাদের জন্য। ছোট ছোট ভাই বোনগুলোকে ছেড়ে যেতে খুবই খারাপ লাগবে। সুপার স্টার ম্যাডামকে খুব মিস করবো। আমিও। বিদায় অনুষ্ঠানটা কেমন জানি পর করে দেয়, তাই না? বিদায় অনুষ্ঠান আমাদের কাছে সবারই খুব খারাপ মনে হয়, কারণ সবার সাথে একসাথে পড়ালেখা করছি, তারপরে এখন পারি না, সেটাই তো অনেক কষ্টের ব্যাপার। জানি আস্তে আস্তে আজকে যাবা কই, আজকে ধরবই। স্কুল থাকলে স্কুল জীবন অনেক সুন্দর, এই জীবনে আমরা অনেক কিছু পেয়েছি। এই চুমাইয়া, আপন ভেবে হাতের ফুলটা দেওয়া যায় না? আমি না অসুস্থ ছেলেদের আপন ভাবতে পারি না। তুমি আপন না ভাবতে পারলো, আমি তোমার আপন করে নেব। আই লাভ ইউ। বেহায়া, অসভ্য। এই তোমাদের কি হয়েছে? শামিম, অসভ্যতা করিস না, অসভ্যতার শিখবে শামিম। এই তো কি হয়েছে? কি ঘটনাটা কি? এই ছেলে, এই তোমার ঘটনাটা কি? তুমি এইসব কাজ করো কেন করো? তোমার ছোট বোনের মতো কে হয়েছে তোমার সাথে? এর সাথে রাজীব আমার সাথে অসভ্যতা করছে, স্বামী বাধা দিতেই ওরা মারধর করছে। এই তুমি এই ধরনের কাজ কেন করো? তোমার ছোট বোনের মতো না? এলাকার মেয়ে তো এর সাথে এই ধরনের ব্যবহার করা তোমার লজ্জা লাগে না? স্যার, ও হচ্ছে একজন দাখিল শিক্ষার্থী মাদ্রাসার। তো এবার পরীক্ষা দিবে। তো ওর যখন বিদায় অনুষ্ঠান থেকে ফিরছিল তখন ওকে একজন রাজীব নামে একটা ছেলে একটু উত্ত্যক্ত করেছিল এবং মানে খুব জোরো হানাহানির শিকার হয় সেখানে। এবং শুধু তাই নয়, তার সাথে যে ছেলেটা ছিল সহপাঠী শামীম, তাকেও তারা মারধর করে। তো স্যার এর বিরুদ্ধে যদি আপনি কোনো পদক্ষেপ নেন তাহলে খুবই ভালো হয়। আপনি কি ছেলেটাকে চিনতে পারছেন? হ্যাঁ। ছেলেটাকে গেলে ওখানে পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আলফা ডেল্টা টু চার্লি 1। আচ্ছা 2 নম্বর ব্রিজের ওখানে দেখেন রাজীব নামে একটা ছেলে আছে, ইভটিজিং করছে সম্ভবত। আপনি একটু ব্যবস্থা নেন, দ্রুত একটা মোবাইল গাড়ি পাঠিয়ে দেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের এটাই প্রতিমান হয়েছে তুমি অপরাধ করেছো। তুমি কি তোমার দোষ স্বীকার করো? এই ধরনের অপরাধ সংগঠিত হলে বা উদ্ঘাটিত হলে তার বিচার করে সাজা দিয়ে থাকেন। এই কারণে এটার একটা বড় ধরনের সুফল পাওয়া গেছে। দণ্ডবিধির 509 ধারা অনুযায়ী সুমাইয়াকে যৌন হয়রানির অভিযোগে আসামি রাজীবকে 20,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হলো। এছাড়া গ্রাম আদালতে, যেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদালত পরিচালনা করেন, তাদেরও এই 509 ধারার ক্ষমতা দেয়া আছে। ওকে জেল হাজতে নেওয়া হোক। বর্তমানে এই ধরনের কোনো সমস্যা বর্তমানে নেই পটুয়াখালীতে, এবং এরকম হলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। ধন্যবাদ আপু, তুমি আসলেই স্বর্ণকিশোরী। তোমার যদি আরও কোনো সমস্যা হয় কখনো আমাকে বলবে। স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন তোমাদের সারা বাংলাদেশে তোমাদের পাশে আছে। শুধু এই ফ্রিজিংয়ের ঘটনা নয়, পটুয়াখালীর যে কোনো কিশোরীদের সমস্যা হোক, কিশোরীদের যে কোনো সমস্যা হোক, তাদের বাল্যবিবাহের বিষয়ে হোক, ইফটিজিংয়ের বিষয়ে হোক, সবসময় স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন তাদের পাশে থাকবে। এবং সেই ক্ষেত্রে পটুয়াখালী জেলার স্বর্ণকিশোরী হিসেবে আমি তাদের পাশে থাকবো। এভাবেই তোমরা নিজের উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা করে গড়ে তুলবে, এবং সেজন্যই কিন্তু ক্লাব গঠন করা হচ্ছে। মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, তার সামনে একটা গেম শো পরিচালনা করতে যাচ্ছি আমরা। তোমরা কি প্রস্তুত? রনিক এসেছে রাজবাড়ি থেকে। রনিকের জন্য একটা হাততালি দিয়ে দাও বন্ধুরা। প্রথমে 4টি চামচ দুটো দলের কাছে নিয়ে নাও। প্রথম 2টি দল মার্বেল নিয়ে নাও একটা করে। মার্বেল নিতে হবে, ব্যালেন্স করতে হবে, আবারও গিয়ে স্পর্শ করতে হবে এই দেয়ালটি। প্রস্তুত তোমরা? সবাই মুখে নিয়ে নাও।
দুজনের একজনেরও যদি মার্বেল পড়ে যায় তাহলে ডিসটেন্ট করবে না, তবে দুজনের চারজনেরও যদি একসাথে পড়ে যায়, যে শেষে গিয়ে ফেলবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। 3, 2, 1 যাও। বাহ! আমরা কোন উপজেলা পেলাম? হালুয়াঘাট। 3, 2, 1 যাও। এবারে ছেলেরা এগিয়ে গেছে। ময়মনসিংহ সদরের জন্য একটা হাততালি, তোমাদের জন্য হাততালি। গুড ট্রাই। তোমরা চলে এসো। 3, 2, 1 যাও। মুক্তগাছার জন্য একটা জোরে হাততালি। ওটা এখনো আছে। আমরা যাচ্ছি। 3, 2, 1 যাও। আজমিরগঞ্জের জন্য একটা হাততালি দিয়ে দিচ্ছি আমরা। তোমরা কি জানো তোমাদের বয়সের অনুপাতে তোমাদের ওজন, উচ্চতা এবং দৈনিক শক্তি চাহিদার পরিমাণ কত হতে হবে? তোমার বয়স যদি হয় 10 থেকে 19-এর মধ্যে, তাহলে তোমার সঠিক ওজন হতে হবে 32 থেকে 57 কেজির মধ্যে। উচ্চতা হবে 5 ফুট থেকে 5 ফুট 3 ইঞ্চি পর্যন্ত। দৈনিক শক্তির দরকার পড়বে 2010 থেকে 2200 পর্যন্ত। কিশোরী পুষ্টি উন্নতি চক্র থেকে আমরা জানতে পারি রুটি, ভাত, আলু থেকে পাই শর্করা, মাছ, ডিম, মাংস থেকে পাই আমিষ, আর স্নেহ পাই সয়াবিন তেল, ঘি এবং মাখন থেকে। এছাড়া বিভিন্ন সবুজ শাকসবজি, রঙিন ফলমূল, ডিম, ছোট মাছ ইত্যাদিতে পাই ভিটামিন এ, বি, সি ও ই। সঠিক মানসিক বিকাশের জন্য আমাদের দরকার ক্যালসিয়াম ও আয়োডিন, যার যোগান দেয় পুঁটি মাছ, সামুদ্রিক মাছ এবং আয়োডিনযুক্ত লবণ। সেই সাথে সুস্থ থাকার জন্য প্রতিদিন দরকার 1.5 থেকে 3.5 লিটার পানি এবং খাবার আগে পরিষ্কারভাবে হাত ধুয়ে নিতে হবে। তাহলে চলুন কিশোরী পুষ্টি নিশ্চিত করি, বলিষ্ঠ বাংলাদেশ গড়ি। আমি যাদের নাম বলবো সেই উপজেলাগুলো সামনের সারিতে বসবা এবং যাদেরটা বলবো না তারা পিছের সারিতে চলে যাবা, ঠিক আছে? প্রথমেই হালুয়াঘাট উপজেলা, ময়মনসিংহ সদর উপজেলা, মুক্তাগাছা উপজেলা, আজমিরিগঞ্জ উপজেলা, আর আছে বানিয়াচং উপজেলা। তাহলে এবারে দ্বিতীয় খেলায় চলে যাচ্ছি আমরা। তবে দ্বিতীয় খেলায় যাবার আগে এই যে খেলাটি দেখলে, এখানে কি শিখলে তোমরা? ব্যালেন্স এবং জেন্ডার ইকুইটি। আমার মনে হয় তিশা বলছিল এর দ্বারা একটা জিনিস শেখা যায় যে লাইফের সবকিছু ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে, লাইফটা পুরোটা ব্যালেন্সে রাখতে হবে। এবং আমি এখন শুনতে চাইছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এই ব্যাপারে কি বলবেন। সবাইকে মেধাটা ঠিক রাখতে হয়েছে, তারপরে হাঁটার স্টেপগুলো ঠিক মতন ফেলতে হয়েছে। এই যে প্রত্যেকটা জিনিস শরীরের সাথে মনের সব কিছুর যে একটা মিল রেখে চলা, এটাই কিন্তু জীবন। এখানে যদি আমরা একটু ভুল করে ফেলি আমাদের বুদ্ধিটা, বা আমরা একটু ব্যালেন্সটা ঠিক মতো রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা হোঁচট খাবো। এবারে সামনের যে 5টি উপজেলা বসা আছো, তোমাদের 5 জনের কাছে প্রশ্ন করা হবে এবং সেই 5টি প্রশ্ন। ইশরাত, তুমি কি একটু বলবে? আমাদের আজকের খেলা 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই তোমরা শক্তির খেলা দেখিয়ে দিয়েছো, এর মধ্য থেকে আমরা বিজয়ী 5টি দল বেছে নিয়েছি। এখন আমরা যাব বুদ্ধির খেলায়। বুদ্ধির খেলায় আমরা 3টি উপজেলাকে বেছে নিব। এর মধ্যে আমরা 5টি প্রশ্ন করব এবং 30 সেকেন্ডের মধ্যেই তোমাদের ওই প্রশ্নের উত্তর দিতে হবে। যেই উপজেলাটি আগে হাত তুলবে তার প্রশ্নই আমরা নিব। তোমরা কি সবাই প্রস্তুত? এখানে কয়েকটি নাম্বার আমি বলবো, নাম্বারের মধ্যে কোন নাম্বারটা না থাকলে এই সিরিয়ালটা সুন্দর হবে, সঠিক হবে, সেটা বলতে হবে। 5, 7, 9, 10, 11, 13। এখানে ফার্স্টে ছিল 7, তারপরে 9, তারপর 11 হওয়ার কথা ছিল, এর মধ্যে আবার 10 চলে আসছে, এর জন্য 10টা বাদ হইলে ভালো হতো। আচ্ছা, তোমরা বিজয়ী, তোমরা ওই পাশে গিয়ে দাঁড়াতে পারো। এবারে দ্বিতীয় প্রশ্নটি আমার মনে হয় মাননীয় মন্ত্রী আপনি করতে পারেন। CIFAIPC, এটাকে সুন্দরভাবে সাজালে একটি নাম হচ্ছে। এটি একটি মহাসাগরের নাম। আনসারটা হবে প্যাসিফিক। উত্তর সঠিক হয়েছে। বাকি 3 দল এখন দাঁড়িয়ে যাক একটু। হ্যাঁ, দাঁড়াও। আর একটি মাত্র দল যাচ্ছে ও পাশে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা করছে মাননীয় মন্ত্রী। আচ্ছা, সুফিয়া একটা মেয়ে, ওর কাছে 13টা বোতল আছে। 13টা বোতলেরকে নিয়ে যাওয়ার জন্য ওর একটা ঝুড়ি আছে, কিন্তু সেই ঝুড়িতে একসাথে 13টা নিতে পারে না। একসাথে সে 3টে করে নিতে পারছে একটা কোথায় রাখার জন্য। এখন সুফিয়া কতবার তার এই ঝুড়িতে করে রাখতে পারবে? বলো। 5 বার। বলো 5 বার। কেমনে 5 বার বলো?
3-4 বারও, তারপরে আরেকবার শুধু একটা একটাই নিয়ে যাবে। ওকে, এই তিনজনের মধ্যে একটি গেমস এখন হবে, যে গেমসটি তিশা পরিচালনা করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার হাতের কাছে একটা নোটিশ বোর্ডের মতো একটা বোর্ড আছে এবং সেখানে 3টি কাগজ ঢাকা আছে। এর মধ্যেই তোমরা পাবা আমাদের ছেলেদের সর্বনিম্ন বিয়ের বয়স কত। তোমরা আমি অনুরোধ জানাচ্ছি ইসরাতকে যে আমাদের প্রতিযোগীদের হাতে তাদের সিরিয়াল নাম্বারগুলো তোলার জন্য। একটা করে কাগজ তোলো। তোমরা কাগজগুলো নিতে নিতে আমি বলতে থাকি যে প্রথম নম্বর পাবে, অর্থাৎ 1 যার ভাগ্যে আসবে সে এই 3টার মধ্যেই যে কোনো একটা চুজ করার সুযোগ পাবে, এবং যার 2 আসবে সে প্রথমজন যেটা চুজ করেছে সে সেটা চুজ করতে পারবে না, অর্থাৎ তার হাতে থাকলো আর 2টা অপশন, এবং 3 নম্বর যার আসবে তার থাকবে সর্বশেষটা। এটা আসলে ভাগ্যের খেলা। আচ্ছা বলো তো, ছেলেদের বিয়ের বয়স ন্যূনতম মানে সর্বনিম্ন কত? ভেরি গুড। এখন এক দেখাও। কে? তুমি? ভেরি গুড। প্রথমে আসছে মুক্তাগাছা উপজেলা। চুজ করে যাও। তোমরা যে কোনো একটার মধ্যে তোমাদের পিনটা আটকে দিবে, যেটা তোমার মনে হয় যে এর মাঝে দুজন একসঙ্গে এর মাঝে লুকিয়ে আছে তোমাদের সঠিক উত্তর। তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। তোমরা ই করতে পারো, উবু 10 20 30 40 করে দাও। দিয়ে দাও কি আছে? সত্যি এটা তো? দেখো নাকি পাশেটাই ছিল? দেখো এটা তো। আচ্ছা এখন আমি 10 থেকে 1 গোনা শুরু করব, এর মধ্যেই করতে হবে। হ্যাঁ করতে হবে। 10। ওই যে ওটা দাও। আমার কথা শোনো না। পরে না পারলে ওরা তিশা আপুকে ধরবে, তোমার জন্য পারি নাই। তোমরা দাও। 6 2 দিয়েছে। অলরাইট, সত্যি তো দেখো এটাই তো। ওকে, 2 কে? আজ মিরিগঞ্জ উপজেলা। মাশাআল্লাহ। ওমা ওভার কনফিডেন্ট। ভেরি গুড। ও টার্গেটই ছিল। হ্যাঁ। 3 নাম্বার। এখন হালুয়াঘাটের কোনো উপায় নেই। ইয়েস, তোমাদের কোনো অপশন নাই। ইয়েস, মেবি ইউ আর দ্য উইনার, ইউড নেভার নো। থ্যাংক ইউ। আমাদের মাননীয় মন্ত্রী আসবেন এবং আমাদের বিজয়ী দল ঘোষণা করবেন। মানে তোমাদের কি মনে হয়? হইতে পারে আমাদেরটা। সত্যি তো? আর তোমাদের? আমাদেরটা হতে পারে। জীবনের চলার পথে অনেক সময় কেউ স্লো হতে পারে, অনেকেই ফার্স্ট হতে পারে, কিন্তু যদি টার্গেটটা ঠিক থাকে, তার সাথে যদি নসিবও থাকে, তাহলে হ্যাঁ ভাগ্যের খেলা। ভাগ্যও একটু প্রসন্ন থাকতে হয়, বলে না? তো দুটাই থাকতে হয়। তো এখন আমি দেখি, সেকেন্ডটা খুলি, তারপরে কপালে কার কি আছে। শেষ ভালো, সব ভালো। এবার আচ্ছা, ওদের অনুভূতি কি জিততে পেরে এই ভাগ্যের খেলায়? খুবই ভালো লাগতেছে। আমার তো আরো বেশি ভালো লাগতেছে। বাহ, অসাধারণ, ওদের খুব ভালো লাগছে। অভিনন্দন হালুয়াঘাট উপজেলা তোমাদেরকে। শিক্ষক যিনি আছেন একটু আসবেন, আর হালুয়াঘাট উপজেলার সূর্য কিশোর, স্বর্ণ কিশোর চলে এসো। অভিনন্দন হালুয়াঘাট উপজেলা। আমাদের সেই প্রত্যন্ত এলাকা হালুয়াঘাট, সেইখান থেকে ছেলেরা এসে সে আজকে যে বিজয়ী হলো, আমার এত আনন্দ লাগছে আমি কি বলবো। সামনের দিকে আরো ওরা অনেক এগিয়ে যাবে সে প্রত্যাশা করছি। চড়াই উতরাই জীবনের মধ্যে থাকবেই, হার জিত জীবনের মধ্যে থাকবেই, কিন্তু সব কিছুর পরেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। তার জন্য চাই আমাদের পরিকল্পনা, আর সেই পরিকল্পনাটা যেন কোনোভাবেই ভুল না হয়। আমাদের বাল্য বিয়ে বন্ধ করতে হবে, সেখানে আমাদের সবার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজকের মতো এখান থেকে, এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নতুন করে দিন বদলে আমরা একটি গেম শো কিশোর কিশোরীদের জন্য আজ থেকে শুরু হলো। বেশ কিছু পর্ব এরকম গেম শোই থাকবে, সুতরাং তোমরা আমাদের সঙ্গে থাকো যারা কিশোর কিশোরীরা রয়েছে। সবশেষে ক্লাব কিট আমরা তুলে দিচ্ছি। তোমাদেরকে মনে রাখতে হবে যে ক্লাবটা পরিচালনা করতে হবে, এবং ক্লাব পরিচালনা করতে করতে আমাদের লক্ষ্য হচ্ছে মাতৃমৃত্যু কমিয়ে আনা, আর সেজন্য আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে বাল্য বিবাহ রোধ করা। ক্লাব সফল হোক, সুন্দর হোক, সার্থক হোক, সেই প্রত্যাশায় বিদায়। দেখা হবে আগামী পর্বে। 2 কোটি কিশোর আজ কাঁধে কাঁধ মিলিয়ে গড়ছি যে বলয়, এ বলয় ভাঙবে না বাল্য বিবাহ আইন, সমতায় পিছিয়ে নয়। সোনালি সূর্য উঠেছে আকাশে, আলোতে ভরেছে বাংলাদেশ। সোনালি আশাতে বেঁধেছি এই বুক, সুস্বাস্থ্যে উজ্জ্বল বাংলাদেশ।